মা এই শব্দটা আমরা তখন বুঝতে শিখি যখন ছোটবেলায় কোনো বিপদে পড়ি বা কেউ কষ্ট দেয়, ছুটে গিয়ে তখন মায়ের আঁচলের পিছনে গিয়ে লুকোই, ভাবি মা দুনিয়ার সব কিছুর সাথে লড়াই করে আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। সময় মতো মুখের সামনে আমাদের পছন্দ মতো খাবার অথবা বাবার বকার হাত থেকে মায়ের রক্ষা করা, সারা বাড়ির সব কাজ একা হাতে সামলে হাজার কষ্ট নিজের মধ্যে লুকিয়ে নিজের যেন কোনো কষ্টই নেই এমন একটা ভাব দেখানো, রান্নার পরে সকাল থেকে কাজের চাপে খালি পেটে থাকা, তারপর তড়ি ঘড়ি করে সবাইকে পেট ভরিয়ে খাইয়ে অবশেষে খাবারের ভাঙা চোরা টুকরো নিয়ে খুশি হয়ে কখন পরের কাজটায় হাত দেবে এই চিন্তা করে তাড়াহুড়ো করে কোনো রকম খাওয়া, এই রূপে আমি আমার মাকে চিনি। হাজার যোগ্যতা থাকা সত্ত্বেও সবটা নিজের মধ্যে চেপে দিনের পর দিন আমার মা আমাদের 3 ভাই বোন আর বাবার জন্য সবটা হাসি মুখে নিজের ভেবে নিঃশব্দে করে গেছে। ভেবেছে এর বাইরে কি আবার কোনো দুনিয়া আছে নাকি। অনেকবার এখানে ওখানে ব্যথা পেতে দেখেছি মাকে ছোটবেলায়, তবুও বুক ফেটেছে, কিন্তু মুখ ফাটেনি আমার মায়ের। বাবার পকেট থেকে টুকটাক করে অথবা নিজে কিছু টিউশন করিয়ে বারবার মা কিছু টাকা জমিয়েছিল, কিন্তু সে টাকায় কোনো দিনও নিজের জন্য কিচ্ছুটি কেনেনি। সংসারের প্রয়োজনে বাবার হাতেই তুলে দিয়েছে অথবা আমাদের ভাই বোনের শখ পূরণ করেছে সেই টাকাই। কোনো দিন যদি বলেছি মা আজকে এই জিনিসটা না দেখেছি আমার খুব পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে কৌটোর মধ্যে থেকে ভাঁজ করা কিছু নোট বের করে জিজ্ঞেস করেছে কত টাকা লাগবে তোর। বাবা চাকরি করলেও কি হবে, আমার সব বায়নায় আমার এই বেকার থাকা মায়ের কাছেই ছিল। আর আমারই বা শুধু কেন, আমাদের সব ভাই বোনেদের সমস্ত শখ পূরণ করার দায়িত্ব এই মানুষটা একা হাতে তুলে নিয়েছিল, কারণ মায়ের নজর আমাদের মনের কোণায় লুকিয়ে থাকা সব শখ শৌখিনগুলোকে যে দেখতে পারত। এইভাবে দীর্ঘ বছর কেটে গেছে, আমরা বড় হয়ে গেছি, মায়েরও অনেকটাই বয়সও হয়েছে এখন, হাতে পায়ে জোরও কমেছে, কিন্তু মনের জোর একটুও কমেনি। আজও মা আমাদের সেই ছোটোবেলার মতোই আগলে রাখে। রোজ দিনে 2 বার মায়ের ফোন আসে, তুই কি খেয়েছিস, দেরি হয়ে গেছে, যা খেয়ে নে, একটু রেস্ট নিয়ে নে, তারপর আবার কাজে বসিস। হাজার ঝড় বৃষ্টি ভূমিকম্প যাই হোক না কেন আমার মায়ের এই ফোন সময় মতো আসবেই। আবার বাড়িতে যদি কিছু আমার পছন্দ মতো রান্না করে বাবাকে দিয়ে টিফিন বক্সে পাঠাতে আমার মা কোনো দিনও ভোলে না। কোন ছেলে মেয়ে কী খেতে ভালোবাসে মায়ের মনের মধ্যে সব যেন গাঁথা আছে। আর এখন তো আবার মায়ের সেই মনে জায়গা পেয়েছে নাতি নাতনিরা, তারা আবার মায়ের কাছে আমাদের থেকেও প্রিয়। এই বয়সে তাদের জন্য পারলে আকাশের চাঁদটা ধরে এনে দেয়। জানো তো আজ আমার সেই মায়ের বড্ড শরীর খারাপ, জ্বরে 2 দিন বিছানা থেকে উঠতেই পারছে না। ছোটবেলা থেকে হাতে গুনে আমার মাকে 2 থেকে 3 বারই অসুস্থ হতে দেখেছি। মায়ের মনের জোরের কাছে রোগও যেন ধারে ঘেঁষতে পারে না। আর শুধু মাই না, আজ বাড়িতে বাবা ভাই সবাই অসুস্থ। দিনের বেলা মায়ের জন্য আমরা একজন রান্নার আর বাড়িঘরের কাজের জন্য একজন হাউস হেল্প রেখে দিয়েছি বছর 7 ধরে, তাই সারাদিনের খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি চিন্তা নেই। জ্বরে মায়ের মুখে স্বাদটাও চলে গেছে, তাই পরোটা আর ঘুগনি বানাচ্ছি, যদি একটু খেতে পারে তাহলে শরীরে জোর পাবে। তো অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছ যে অর্ঘ্য রান্নাঘরে এসে এখানে আমাকে অনেকটাই হেল্প করছে। কিছুক্ষণ আগে অঙ্কুশের টিচার পড়াতে এসেছিল, তাই তানিকে নিয়ে কোলে বসেছিল। এবার যেই পড়া শেষ হয়েছে অমনি অঙ্কুশের কাছে তানিকে রেখে আমাকে আবার হেল্প করতে চলে এসেছে। অর্ঘ্য আমাকে ছাড়া 2 মিনিটও কোথাও থাকতে পারে না, কিন্তু সেটা আবার কাউকে বুঝতেও দেবে না। কিন্তু ওর এই আচরণগুলো দেখে আমি কিন্তু এগুলো বুঝতে পারি। আমি না ডাকলেও ও ঠিক চলে আসে। আমি যদি রাত জেগে কখনো কাজ করি ও চুপচাপ ফোনটা দেখতে দেখতে আমার পাশে এসে বসে থাকে। এই যে কোনো কিছু মুখে না বলে ও আমার জন্য এতটা ভাবে, সেটা দেখে আমি অনায়াসেই বুঝে যাই যে ওর ভালোবাসার ধরনটা ঠিক এই রকম। তো যাই হোক, আমার এখানে পরোটা আর ঘুগনি প্রায় হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক। যাওয়ার আগে তানি, অঙ্কুশ আর অর্ঘ্যর খাবারটাও আমি রেডি করে রেখে গেলাম, আর আমার খাবারটা সঙ্গে নিয়ে গেলাম
মায়ের সাথে ওখানে গল্প করতে করতে বসে খাবো। এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? তুমি দাদা ভাইয়ের কাছে থাকো। বাইরে আজকে সমানে সন্ধে থেকে বৃষ্টি চলছে। এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা একটু কমলো, তাই অর্ঘ চট করে বাইকে করেই আমাকে দিয়ে আসছে। আমাকে নামিয়ে দিয়ে ও চলে আসবে, কারণ তানি আর অঙ্কুশ বাড়িতে একা আছে। আজ সবার যেহেতু শরীরটা খারাপ, তাই কারোর সামনে ক্যামেরাটা ধরে কাউকে আর বেশি বিরক্ত করব না। ক্যামেরাটা বন্ধ করে একটু সবার সাথে গল্প করি, তাতে সবার মনটাও ভালো লাগবে। সব শেষে একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, ছোটোবেলা থেকে আমি এটাই ভাবতাম, বড় হয়ে আমি একদিন অনেক কিছু করব, আর তারপর আমার মায়ের সব ছোট ছোট ইচ্ছেগুলোকে আমি পূরণ করব, যা মা কখনো নিজের জন্য করতে পারেনি। তাই আজ যখন আমি নিজে পায়ে দাঁড়াতে পেরেছি, আমার চেষ্টা এটাই থাকে যে মায়ের জীবনে যেন কোনো কিছুর কম না থাকে। কিন্তু দুঃখ আমার একটাই, আমার মায়ের এখন অনেকটা বয়স হয়েছে, তাই মুখের স্বাদের সাথে সাথে জীবনের ইচ্ছেগুলোও যেন কমে গেছে। আফসোস আমার এটাই যে সব কিছু মাকে দিতে পারলেও সময়টা ফিরিয়ে দিতে পারছি না।